আচ্ছা একটু বলি এবার, যখন কথা এলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বর্ণনা, একটু দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বর্ণনা। আপনাকে বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মহিলা, ছোট বাচ্চা মহিলা খেলাধুলা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মহিলা ধুলাতে খেলাধুলা করছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী বা দিদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে ডেকে নিয়ে আসলেন। আয়েশাকে ডেকে নিয়ে এসে ধুলাবালি এইভাবে পরিষ্কার করে দিয়ে তাকে এখন সুন্দর করে সাজগুজ করাচ্ছেন। আচ্ছা একটু বলেন তো দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন সাজগুজ করানো হচ্ছে? জি জি, জাযাকাল্লাহু খায়রান। তার মানে আপনারা বুঝতে পারছেন, এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজানো হচ্ছে বাসুর ঘরের জন্য, তাকে আল্লাহর নবীর নিকটে পাঠানো হবে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে সাজানো হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হবে। তাই কেন? তাদের দুইজনের বিবাহ হয়েছে, এখন তাদের দুইজনের বাসুর রাত। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজানো হলো। আপনার স্ত্রী বন্ধনে টাকা দিতে যাচ্ছে, আপনার স্ত্রী ওই মাসিক 100 টাকা করে দিতে যাচ্ছে, তখন একেবারে সাজগুজ করে ফেস ওয়াশ পাউডার মেখে আতর সেন্ট মেখে আপনার স্ত্রী ওই পুরুষ মানুষের কাছে গেল। ওটার স্বামী নাকি? হ্যাঁ, ওটার স্বামী নাকি? যদি স্বামী না হয় তো মহিলাটা এত সুন্দর করে সাজগুজ করে গেল কেন? আপনি আপনার স্ত্রীকে বন্ধনে টাকা নিতে গিয়ে 2টা পাপ করেছেন। আপনি আপনার স্ত্রীকে 2টা পাপে লিপ্ত করেছেন। এক, সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত করেছেন, সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত করেছেন। 2, আপনি আপনার স্ত্রীকে বেপরদা করে ওই পুরুষের কাছে পাঠিয়েছেন, তাই 2য় পাপ করেছেন। একটা পাপে 2 রকম পাপ হয়, একটা পাপে 2 রকম পাপ হয়। বন্ধন নিয়েছেন, আপনি স্ত্রীকে বন্ধন নিতে পাঠিয়েছেন। বন্ধন নেওয়া হালাল নাকি? জি হারাম। ওই যে আপনাদের একটা হুজুর বলছে সুদের টাকা একেবারে হালাল, ব্যাংকের টাকা। দিনে ভাই আপনারা শোনেননি বক্তব্য? শুনেছেন না? হুজুরকে এইভাবে একটা চিট ধরিয়ে দেওয়া আছে, কাগজ ধরিয়ে দেওয়া আছে। ওই কাগজে লেখা আছে ব্যাংকে যে মাসিক টাকাগুলো ইন্টারেস্ট বাড়ে, এই টাকাগুলো কি হালাল? হুজুর নির্দ্বিধায় বলছে একেবারে হালাল। বলেন এখন কি হবে? সুদের টাকা হারাম, ব্যাংকের সুদের টাকাও হারাম, বন্ধন নেওয়াও হারাম, বন্ধন দেওয়াও হারাম। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, মহিলাকে ওই জায়গাতে পাঠাবেন না। বন্ধন নিয়ে পাপ করেছেন আপনি, বুঝতে পারেননি, আজকে ভিক্ষা চান আল্লাহর কাছে। বন্ধন নিয়ে পাপ করেছেন আপনি, বুঝতে পারেননি, আজকে আল্লাহর কাছে ভিক্ষা চান। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ জিন্দেগি তার বন্ধন নিব না, জিন্দেগি তার বন্ধন নিব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে ভিক্ষা চাই, আল্লাহর কাছে ভিক্ষা চান, তওবা করেন। আর স্ত্রীকে ওদের কাছে পাঠাবেন না, মহিলাদেরকে ওদের নিকটে পাঠাবেন না। আজকে থেকে মহিলাদেরকে কোনো পুরুষের নিকটে পাঠাবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদের দিনী ভাই ও বোনদেরকে, সকলে বলি আমিন।